গাইজ, আমি কণিকা কর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কর ব্লগস। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কিছুদিন পরে কিন্তু দোলের আগে আমরা চলে এসেছি হাওড়া ডোমজুড়ে ইসকন মন্দিরে, রাধাকৃষ্ণ টেম্পেলে। তো আমরা কিন্তু বিকেলবেলা চলে এসেছি। এই মন্দির কিন্তু সকালে খোলে, আবার দুপুরে বন্ধ থাকে, আবার 4টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলে। তো আমরা 4টের মধ্যে চলে এসেছি। তো সামনেই দোল, এখানে দোল উৎসব কবে কী কী হবে সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। এখানে লেখাও রয়েছে, সেগুলো আমি তুলে ধরবো, তোমরা পজ করে দেখে নিও। তো সঙ্গে থাকো, চলো আজকে দেখে নিই ডোমজুড় ইসকন টেম্পলটা। আর একটা কথা বন্ধুরা, এই রাত্রের মন্দিরটাকে কেমন লাগে দেখতে, ইসকন টেম্পলটাকে রাত্রে কেমন লাগে সেই দৃশ্য তোমাদের আজকে আমি দেখাবো। তো এখন আমার সঙ্গে দেখতে থাকো এই ডোমজুড়ের ইসকন। আমার নাম দীক্ষিত নাম পানেশ্বর দাস। আমি মন্দিরে চরণামিত্র আর প্রসাদের কুপন কাটি। আর এই মন্দিরটা হয়েছে আজ 13 বছর, বুঝেছেন। কিন্তু এই মন্দিরটা এখন একটা ভদ্রলোকের ছিল, এখন মায়াপুর ইসকন জয় পতাকা স্বামী নিয়েছেন। আপনাদের যদি কোনোদিন প্রসাদ পাওয়ার ইচ্ছে যায় ভগবানের, তাহলে 9টার মধ্যে আমাকে ফোন করে আপনারা জানিয়ে দেবেন। কুপনের টিকিটের মূল্য 80 টাকা। অন্য 2 রকম চাটনি ফল সব রকম পাবেন, ভগবানের প্রসাদ সব রকম পাবেন। আপনারা যদি কোনোদিন আসেন, ভোর 4:30টায় যেমন মায়াপুর আরতি হয়, এখানেও ওইভাবে আরতি হয়।
একই, এটাও মায়াপুর শাখা। আর বেলা 9টার সময় গুরু পূজা হয়, বেলা 12:30টার সময় ভোগ আরতি হয়, বৈকাল 4টের সময় ফল আরতি হয়, আর সন্ধ্যে 6টায় তুলসী আরতি হয়। আপনারা সকলে মিলে আসবেন, আপনারা আসবেন, ডোমজুড়ে নেবে। আপনারা বলবেন 1 নম্বর ইস্কন মন্দির যাব, টোটো 10 টাকা নেবে, 5-7 মিনিটের রাস্তা, আপনারা চলে আসবেন। যেখান থেকে আসুন, ডোমজুড়ে আসবেন, আমতা থেকে আসুন, হাওড়া থেকে আসেন, ডোমজুড়ে এসে ডোমজুড়ে বলবেন আমরা ডোমজুড় 1 নম্বর ইস্কন মন্দির যাব, চলে আসবেন, টোটো করে 10 টাকা নেবে। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব মহোৎসব, দোল মহোৎসব এখানে কিন্তু পালিত হয়। ফোন নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা, এখানে যারা আসবে তারা কিন্তু ফোন নাম্বারে ফোন করে নিতে পারো, এবং যারা এখানকার ভোগ খেতে চাও তারা কিন্তু এই ফোন নাম্বার ফোন করে বুকিং করে নিতে পারো বা কুপন কেটে রাখতে পারো। দেখো এর পাশে রয়েছে বজরংবলী এবং ভোলে বাবা, দেখতে পাচ্ছ ঠিক ইস্কনের সামনেই, রাধাকৃষ্ণ টেম্পলের ঠিক সামনেই কিন্তু রয়েছে। এখানে বজরংবলীর পুজো দিতে পারো, ভোলে বাবারও পুজো দিতে পারো। দারুণ সুন্দর, ভীষণ সুন্দর পরিবেশ। এখনও কাজ চলছে, দেখতে পাচ্ছ। কাজ কমপ্লিট হতে এখন হয়তো 1 বছর মতন লাগবে। কমপ্লিট হলে খুব সুন্দর লাগবে। এই যে পুকুরটা দেখো, একদম মন্দিরের গা ঘেঁষে, মানে এখানে তোমরা হাত পা ধুয়ে পয় পরিষ্কার হয়ে এই মন্দিরে প্রবেশ করতে পারো।
মন্দিরের চূড়া দুটো দেখো, পুরো একেবারে জগন্নাথ টেম্পলের মন্দিরের মতন কিন্তু চূড়াগুলো করেছে। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, কিন্তু এখনও পর্যন্ত হয়নি, পরে হয়তো ভবিষ্যতে হবে। তো এই দেখতে হচ্ছে কনস্ট্রাকশনের সব কাজ চলছে, এখনো কমপ্লিট দেরি আছে। এখনো কাজ চলছে, হয়তো থাকার ঘর করবে যাত্রীবাসীদের, ভক্তদের থাকার জন্য। এ পাশে দেখো একটা পন্ড মতন আছে, আর এই পাশের পুকুরে কিন্তু মানুষ নৌকোবাহি করতে পারে 15 টাকা টিকিট করে। এই যে পার্ক রয়েছে, এই দেখো রাম সীতা এবং হনুমানজি আর বজরঙ্গবলী কিন্তু এখানে একটা টেম্পল ইস্কন মন্দিরে যাওয়ার আগে। আর এখানে একটা পার্ক দেখতে পাচ্ছ, এই পার্কে কিন্তু 10 টাকার কুপন কেটে তোমার এখানে বোধহয় পার্কের দোলনা চড়তে হয়, বা পার্ক ওখানে বসে লাগে না। আচ্ছা আচ্ছা, শুধু গাড়ি রাখার জন্য পার্কিং চার্জ লাগে, মানে 4 চাকা 30 টাকা, আর বাইক অটো 4 টাকা 30 টাকা জানি, আর বাইক 10 টাকা। বাইক 10 টাকা, আচ্ছা, আর টোটো 20 টাকা। টোটো 20 টাকা। আর এই পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না? আচ্ছা আচ্ছা, আমি জানতাম না। এই ভগবানের মন্দির তো। আচ্ছা, এখানে ঢুকতে কোনো টাকা লাগে না। আমি মাসিমা বললেন এখানকারই এক সেবিকা। এই হচ্ছে বাগান, দেখো এখনো কাজ চলছে বলে না, পুরো কমপ্লিট হয়নি, কাজ চলছে। আর এই যে দোলনা এখন বন্ধ আছে। এখানে কিন্তু জুতো পরে নিষেধ আছে, তাই জুতো খুলে এসেছি। এই যে দেখো পুরো নদী রয়েছে, আর এখানে লেখা রয়েছে, কি লেখা রয়েছে দেখেছো? পরিক্রমা মন্দিরে প্রবেশের আগে বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ একবার। এবার প্রবেশ করে পরপর একটা পাথরে পা দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, 108 বার। দেখতে পাচ্ছ? তারপরে কিন্তু প্রবেশ করতে হবে। এই যে পাথরগুলো দেখছো, এই পাথরগুলোতে পা দিয়ে হরে কৃষ্ণ বলতে হবে, শুধু ঘুরলে হবে না। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে বলে 108 বার এই পাথরে পা দিয়ে তোর মন্ত্র জপটা হয়ে গেল, ঠাকুরের নামও হয়ে গেল, মন্দির পরিক্রমা হয়ে গেল। এই দেখো আমার মেয়ে ঘুরছে, আমার বান্ধবী খুব ঘুরছে মালা, আর মনে বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই দেখো একটা ধ্বজা রয়েছে ওপরে, একটা ধ্বজা রয়েছে। এই দেখো শ্রী চৈতন্য মহাপ্রভু পায়ের ছাপ, পায়ের তলায় দেখো স্বস্তিক চিহ্ন, কত চিহ্ন রয়েছে। এটা কিন্তু অরিজিনাল, দেখতে পাচ্ছ? তার নিচে দেখো এখানে কিন্তু ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, দোলযাত্রা খুব বড় করে পালিত হয়। পাশে আবার কি সুন্দর ফুল রয়েছে, দেখতে পাচ্ছ? পুরোটা দুদিক দিয়ে ঘেরা। আমি যে
এখানকার রাধাকৃষ্ণ টেম্পলটা সেটা আমি শেয়ার করলাম। তো এখানে কিন্তু দোল উৎসব কিন্তু বড় করে পালিত হয়। তো অবশ্যই কিন্তু চলে এসো এই মন্দিরে সময় পেলে। খুব কাছেই রয়েছে হাওড়া ডোমজুর, আর একটা রয়েছে আমাদের মায়াপুরটা যারা যেতে পারছে না তারা কিন্তু কাছাকাছি ডোমজুরের ইসকন টেম্পলে চলে আসতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এখানে চলে এসো, সামনে দোলযাত্রা। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। তো আজকে বিদায় নিচ্ছি, আবার সামনে দোলযাত্রা। অবশ্যই সবাইকে ভালো রাখো, ভালো নিজেরাও ভালো থাকো এবং সবাইকে ভালো রাখো। তো আমি এখনকার মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো কাজের সাথে